নমস্কার, আমি ডাক্তার গৌতম দাস, দরদিয়া পেন ক্লিনিক থেকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে চোখ এবং মাথা ব্যথা, অর্থাৎ চোখের সমস্যার জন্য মাথা ব্যথা হয়। আমরা সবাই ইভেন প্রত্যেকটা মানুষই জানে ইয়েস, উত্তরটা হলো ইয়েস। তবে যতটা কমন আমরা ভাবি অত কমন নয়। অর্থাৎ অনেক সময় মাইগ্রেন হেডেক, টেনশন হেডেক এগুলোকে আমরা চোখের জন্য হচ্ছে বলে ভেবে থাকি এবং প্রথমেই একজন হেডেকের ডাক্তারের কাছে না গিয়ে প্রথমেই একটা চোখের ডাক্তারের কাছে আমরা ছুটি। তো আজকে আমরা আলোচনা করব যে কখন আপনি ভাববেন যে হ্যাঁ এটা চোখের জন্য হচ্ছে এবং কখন আপনাকে চোখের ডাক্তারের কাছে আগে যাবেন, কোনো ব্যথার ডাক্তার বা কোনো নিউরোলজিস্টের কাছে আগে না গিয়ে। তো প্রথম হলো যে চোখের জন্যে কি সমস্যার জন্য কি হেডেক হতে পারে? উত্তরটা হলো অবশ্যই হতে পারে, হ্যাঁ হয়। কোন কোন ধরনের চোখের সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে? এবং এর উত্তরটাও সবার জানা যে চোখের পাওয়ারের যদি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ দেখতে কোনো অসুবিধা হচ্ছে, দূরের জিনিস, কাছের জিনিস, প্রেসবায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, বিভিন্ন ধরনের যে পাওয়ারজনিত সমস্যা চোখের আছে, রিফ্র্যাক্টরি এরর যেগুলো আছে সেগুলোর একটা খুব কমন কারণ এই হেডেকের। দ্বিতীয় আর একটা কারণ হলো যে চোখের জল যদি শুকিয়ে যায়। আজকাল এটা খুব কমন হয় যে বিশেষ করে যারা মোবাইলে অনেকক্ষণ তাকিয়ে থাকে তো তাদের চোখের জল কম থাকলে তার জন্য এটা হেডেক হতে পারে। এছাড়াও আরও কিছু ইনফ্ল্যামেটরি, যেমন আইরাইটিস, চোখ লাল হয়ে গেল, ইনফ্ল্যামেশন চোখের যে কোনো কারণে হলো, তার জন্য একটা হেডেক হতে পারে। তো চোখের জন্যেই যদি হেডেক হয়, হেডেকের কী রকম হেডেক হবে? সাধারণত এই হেডেকগুলো হয় ঠিক আইব্রোয়ের ওপরে অথবা দুটো আইব্রোয়ের মধ্যে। আপনার যদি পিছন দিকে দপদপ করে তাহলে সেটা চোখের কারণে হওয়ার সম্ভাবনা কম, হতে পারে কিন্তু সম্ভাবনা কম। তো সবচেয়ে বেশি কমন টাইপ অফ হেডেক যাতে চোখের জন্য হয় সেটা হলো আইব্রোয়ের ওপরে, ভুরুর ওপরে অথবা দুটো ভুরুর মধ্যেখানে। কী করে বুঝবেন এটা চোখের কারণে হেডেক? প্রথম কথা হলো যে আপনি যখন কোনো কিছু দেখছেন বা পড়ছেন, বিশেষ করে কোনো জিনিস মনোযোগ দিয়ে একটা বই পড়ছেন, খবর কাগজ পড়ছেন, তারপরেই আপনার হেডেকটা শুরু হলো। অথবা আপনি স্ক্রিনে কিছু দেখছিলেন, কোনো মোবাইলে অথবা টিভিতে কিছু দেখছিলেন এবং দেখতে দেখতে অথবা তারপরেই আপনার হেডেক শুরু হলো। এবং হেডেকের এরিয়াটা অর্থাৎ চোখের দুই ভুরুর মধ্যে অথবা ভুরুর ওপরে, তাহলে আপনি ভাববেন যে এটা চোখের জন্য হতে পারে। অবশ্যই আর একটা জিনিস, যেটা দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হচ্ছে অর্থাৎ দেখতে কোনো অসুবিধা হচ্ছে, তো তাহলেও আপনার এই ভাবতে হবে যে হ্যাঁ এটা চোখের কারণে হচ্ছে। অবশ্যই আপনাকে একজন অপথ্যালমোলজিস্টের কাছে যেতে হবে। তো চোখের কারণে হেডেক খুব মারাত্মক কোনো হেডেক নয়, কিন্তু কতগুলো জিনিস যদি আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, নিউরোলজিস্টের কাছেও যাওয়াটাও দরকার। সেটা হলো যে আপনার চোখের একটা দিকে দেখতে পাচ্ছেন না, খানিকটা অংশ অবশ লাগছে, গালের, মুখে বা শরীরে কোনো একটা অবশ লাগছে, হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে, ব্যথা খুব তীব্র, এই ধরনের সমস্যাগুলো যদি সঙ্গে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন শুধু চোখের ডাক্তার না, একজন নিউরোলজিস্টের কাছেও আপনার যাওয়ার প্রয়োজন হতে পারে। অ্যাজ এ হোল আমি শেষ করবো যে কথাটা দিয়ে, যে চোখের কারণে মাথা ব্যথা কিন্তু খুব আনকমন তা নয়, অর্থাৎ দেখা যায়, প্রায়শই দেখা যায়। এবং চোখের পাওয়ারটাই সবচেয়ে বড় কারণ হলেও আর যে কারণগুলো হয় সেটাও বলেছি। চোখের জল শুকিয়ে যাওয়াটা একটা ইম্পর্টেন্ট কারণ যেখানে চোখের জন্য হেডেক হতে পারে। এবং চোখের জন্য হেডেক হলে ভুরুর ওপরে অথবা দুই ভুরুর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি স্ক্রিন ব্যবহার করার পর অথবা পড়ার পর অথবা দৃষ্টি কম লাগছে, এর জন্য যদি হেডেক হয় তাহলে ভাবতে হবে যে হ্যাঁ এটা চোখের কারণেই হেডেক।